আসসালামু আলাইকুম। আমি আজকে কাঁঠালের বিচি কিভাবে রান্না করতে হয়, অর্থাৎ কাঁঠালের বিচি তো সবাই প্রায় রান্না করতে পারে, কিন্তু একটু ভিন্নভাবে রান্না করলে মানে জিনিসটার চাহিদা ভালো হয় বা সবাই খেতে চায়। ঠিক আমি একটু বিকল্পভাবে রান্না করার চেষ্টা করব। তো আপনারা আজকে আমার সাথেই থাকেন, দেখতে থাকেন। আমি কাঁঠালের বিচিগুলা নিলাম, আর আমার আম্মা ছিল বাসায়, উনি এগুলাকে সুন্দর করে কেটে দিয়েছিল আমাকে। তো মা যখন এগুলো কেটে দিয়েছে তখন আমি এগুলোকে আগে প্রায় আধা ঘন্টা বা তার একটু সময় বেশি বা 1 ঘন্টাও রাখলে রাখা যায়, একটু সকাল করে কাটলাম, কাইটা এগুলারে পানিতে ভিজায় রাখছি। এখন এগুলাকে ভিজানির পরে উপরের যে কালো চামড়াটা ওইটা নরম হয়ে গেছে, পরে আমি শুধু হাত দিয়ে কসলায় কসলায় এগুলারে ভালোভাবে বাসায় বাসায় ধুইতে ধুইতে এক পর্যায়ে এগুলার উপরের ময়লাগুলা গেছে গই। এখন আমি এগুলাকে দেখতে পাচ্ছেন, এখন আমি চুলায় দিছি, শুধু একটু লবণ আর পরিমাণ মতো সিদ্ধ করার জন্য পানি দিছি। কয়েকটা বলক আসার পরে চুলাটাকে একদম কমিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। তো আমি এখন অলরেডি অন্য চুলায় এটাকে মানে একটু কম আগুনে হালকাভাবে সিদ্ধ করার জন্য দিয়ে রাখছি। অতিরিক্ত মানে একদম ইয়া মানে অতিরিক্ত তাপের মধ্যে কিন্তু ইয়াটা সিদ্ধ হতে চায় না। মিডিয়াম আঁচের মধ্যে রাখলে দেখা গেছে খুব সুন্দরভাবে ইয়াগুলা সিদ্ধ হয়ে যায়। এখন আমি এক চুলা ওইটা দিয়ে রাখছি হালকা মিডিয়াম আঁচের মধ্যে, আর অন্য সাইডে আমি এখন করতেছি, পেঁয়াজ ভাজা করলাম, এটার মধ্যে একটু রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দেখতে পাচ্ছেন। তা আমার অলরেডি পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো একটুখানি পানি দিলাম, এটার মধ্যে আমি মাছ এবং হলুদ মরিচগুলো একটু ভালোভাবে কষিয়ে নেব। এটার মধ্যে মরিচটা একটু বেশি করে দিলে ভালো হয়, তবে আপনারা না খাইলে আর একটু কম দিবেন বা পরিমাণ মতো দিবেন, আপনারা যে যেরকম খান। আমার হলুদটা একটু বেশি হয়েছে মনে হয়েছে, তো আমি সামান্য একটু কমাইলাম। আমি এটার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং লবণ এগুলা দিলাম, আর রসুন তো আগেই দিয়ে দিলাম। এখন কয়েকটা বলক আসলো, তারপর আমি একটু লবণ দিয়ে দিলাম, এটা দেখতে পাচ্ছেন। আমি আজকে এটার মধ্যে মাছটাকে একটু অন্যভাবেই দিলাম। মাছের কাঁটাগুলা ফেলে দিয়ে বাচ্চারা কাঁটা সহ মাছ খেতে চায় না, আর বেশিরভাগই তরকারিতে মাছ দিলে মাছগুলা উঠাইয়া তারা রেখে দেয়, দেখা গেছে পরে এটা কেউই আর খেতে চায় না। তো আমি এই কারণে বেশিরভাগই কাঁটা বেছে মাছ কাঁটাগুলা ফলাই দিই, তারপরে মাছ তরকারিতে ডাইরেক্ট দিয়ে দিই। তো দেখা গেছে মাছটা আর ফেলানো হয় না, খাওয়া যায়। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন মাছ দিলাম, মাছ দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আমি গড়ে 2-3টা সিমের বিচিতে যেরকম আপনারা ব্যবহার করেন, যেমন বেগুন ব্যবহার করেন, ঠিক ওইভাবে আমি আজকে কাঁঠালের বিচিতে 2-4টা বেগুন ব্যবহার করতে বেগুন দিতেছি। তো বেগুনটা আমার হালকা একটু হয়ে আসছে, এই ফাঁকে আমার কাঁঠালের বিচিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু কাঁঠালের বিচি থেকে পানিটা আলাদা করে রেখে দিচ্ছি, পানি কিন্তু পরে দিব, তবে আগে একটু ভালোভাবে আমি একটু জাল দিয়ে নেব। বা আপনারা চাইলে পানি শুদ্ধও দিতে পারেন, তবে পানি ছাড়া এটাকে একটু হালকা একটু কয়েকটা নাড়া দিয়ে নিলে আমার কাছে মনে হয় যেন ভালো হয়। এটাকে চিংড়ি মাছ দিয়েও রান্না করলে কিন্তু অনেক মজা হয়। এটা এখন ধরেন প্রায় সিমের বিচির মতোই অনেকটা মজা হয়, একটু টমেটো একটু জাল দিয়ে দিলে। তো আমি কয়েকটা নাড়াচাড়া দিলাম, দেওয়ানোর পরে হালকা একটু কষিয়ে নিয়ে তারপর আমি পরিমাণ মতো কিন্তু পানিটা দিয়ে দিলাম। এখন আমি লবণটা ঠিক হয়েছে কিনা দেখতেছি, কারণ হেয়ার পরে কয়েকটা বলক আসলেই কিন্তু তরকারি হয়ে যাবে, আর লবণ দেখার সুযোগ নাই, বা তখন আর লবণ দিলে ভালোও লাগবে না, এই কারণে আমি আগে একটু দেখে নিতেছি।
আমার কিন্তু এই যে ইয়ার বিচিগুলা, কাঁঠালের বিচিগুলো একদম নরম হয়ে গেছে, একদম চিমের বিচির মতো, একদম মানে হাত লাগানোর আগেই মানে ভেঙে যায় এরকম নরম হয়েছে, কোনো একটা বিচিও শক্ত থাকে নাই। আমি আলাদাভাবে সিদ্ধ করার কারণে একদম ভালোভাবে সিদ্ধ হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু একদম মাখা মাখা হয়েছে। এখন আমি এটাকে রসুন আর পেঁয়াজ দিয়ে একটু বাগার দিয়ে দিব, তাহলে দেখা গেছে এটার স্বাদটা আরো বাড়বে বা ফ্লেভারটা একটু আরেকটু বেশি হবে বা ভালো লাগবে খেতে। তো এখন আমি এটার জন্য আমি একটু রসুন আর পেঁয়াজটাকে ভেজে নিতেছি। এটা একটু ব্রাউন কালার হলে আমি তরকারিতে দিয়ে দেব। তো আপনারা এই ফাঁকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এখন দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার তরকারি কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে রান্না আমাকে একটু কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। একদম সেম সিমের বেশির মতোই, শুধু 2-4টা টমেটো দিয়ে দিবেন, দেখবেন একদম হুবহু সিমের বিচির মতোই মজা। তো বাসায় খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন আমি এখন খাওয়ার জন্য বাটিতে নিলাম। অনেক মজা হয়েছে। যদি ভালো কোনো মাছ দিয়ে, রুই মাছ বা চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে রান্না করা যায়, তাহলে কিন্তু এটাও কিন্তু অসাধারণ একটা টেস্টের তরকারি। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।